সংখ্যা রেখা কি এবং সংখ্যা রেখার সাহায্যে আমরা কিভাবে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা সম্বন্ধে জানব। তো তার আগে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। সংখ্যা রেখার মাঝে থাকবে 0 +1 +2 +3 +4 +5 -1 -2 -3 -4 -5 -6। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে উভয় দিকে তীর চিহ্ন, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে উভয় দিকে তীর চিহ্ন বিশিষ্ট যে সরল রেখাটি তোমরা দেখতে পাচ্ছ, আমরা এটাকে বলবো কি সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার মাঝখানে থাকছে 0। সংখ্যা রেখা থেকে আমরা ডান দিকে যত যাব তত ধনাত্মক সংখ্যার মান বাড়তে থাকবে। এই যে দেখো তোমরা 0-এর পরে +1 +2 +3 +4 +5 থেকে অসীম পর্যন্ত, অর্থাৎ অসীম সংখ্যক ধনাত্মক সংখ্যা আছে। অর্থাৎ 0-এর ডান দিকে যে সংখ্যাগুলোর বাম দিকে প্লাস চিহ্ন রয়েছে সেই সংখ্যাদের আমরা বলবো ধনাত্মক সংখ্যা। সেই সংখ্যাদের আমরা কি বলবো না, ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। তাহলে কি বলছি মন দিয়ে শোনো, সংখ্যা রেখার 0-এর ডান দিকে প্লাস চিহ্ন বিশিষ্ট যে সংখ্যাগুলি রয়েছে অসীম পর্যন্ত সেই সংখ্যাদের আমরা বলবো ধনাত্মক সংখ্যা। ঠিক উল্টো দিকে দেখো তোমরা সংখ্যা রেখার 0-এর বাম দিকে মাইনাস চিহ্ন বিশিষ্ট যে সংখ্যাগুলি রয়েছে তাদেরকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ 0 থেকে বাম দিকে অসীম পর্যন্ত ঋণাত্মক সংখ্যার মান হতে পারে -1 -2। অর্থাৎ 0 থেকে বাম দিকে যত যাব একটি সংখ্যার মান 0-এর চেয়ে পর কমতে থাকবে। অর্থাৎ -1 0-এর চেয়ে ছোট। আবার ধরো -5 এবং -4-এর মধ্যে -5 -4-এর চেয়ে ছোট। অর্থাৎ বাম দিকে যত যাব সংখ্যার মান কিন্তু তত কমতে থাকবে। আবার ধরো -6 -5-এর থেকে ছোট। তো এই হলো সংখ্যা রেখার সাহায্যে আমরা এখন তাহলে শিখলাম কি 0 ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। এখানে অবশ্যই তোমরা মনে রাখবে 0 কিন্তু কোনো ধনাত্মক সংখ্যাও নয়, আবার 0 কোনো ঋণাত্মক সংখ্যাও নয়। 0 কোনো ধনাত্মক সংখ্যাও নয়, আবার 0 কোনো ঋণাত্মক সংখ্যাও নয়। তো এরপর আমরা শিখে নেব এই রাশিগুলি বা এই বাক্যগুলির বিপরীত বাক্য কি। যেমন ধরো 5 কিমি পশ্চিম দিকে, 5 কিমি পশ্চিম দিকের বিপরীত রাশি কি হবে না 5 কিমি পূর্ব দিকে, 5 কিমি পূর্ব দিকে। অথবা আমরা লিখতে পারি -5 কিমি পশ্চিম দিকে। তাহলে হয় আমরা এই সংখ্যাটিকে ধনাত্মক থাকলে সেটাকে আমরা যখন কোনো একটা রাশিকে তার উল্টো রাশি বা বিপরীত রাশি লিখবো, সেই বাক্যটির সংখ্যাটিকে আমরা ধনাত্মক থাকলে সেটাকে ঋণাত্মক করব। অথবা এইখানে যেটা থাকবে পশ্চিম দিক থাকলে সেটাকে আমরা করে দেবো কি না মানে যে পূর্ব দিক। তাহলে 5 কিমি পশ্চিম দিকে এর বিপরীত রাশি কি হবে -5 কিমি পশ্চিম দিকে অথবা 5 কিমি পূর্ব দিকে। এরপর দেখো আছে -4 মিটার উপর দিকে, -4 মিটার উপর দিকে। এই কথাটির বিপরীত বাক্য কি হবে -4 মিটার নিচের দিকে, -4 মিটার নিচের দিকে। অথবা আমরা কি বলতে পারি না, অথবা আমরা বলতে পারি যে +4 মিটার উপর দিকে। হয় আমরা এই সংখ্যাটিকে চেঞ্জ করব অথবা এই দিকটাকে আমরা চেঞ্জ করব। যে কোনো একটা চেঞ্জ করলে, যে কোনো একটাকে পাল্টালেই কিন্তু এই বাক্যটির
মানও উল্টো হয়ে যাবে। তাহলে হয় আমরা করব -4কে +4, অর্থাৎ -4 মিটার উপর দিকের এর বিপরীত রাশি হবে +4 মিটার উপর দিকে, অথবা কি লিখতে পারি -4 মিটার নিচের দিকে, অথবা কি লিখতে পারি -4 মিটার নিচের দিকে।